নমস্কার দর্শক বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ফিশ ফিঙ্গারের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ছোট বড় আমরা সবাই কিন্তু এই ফিশ ফিঙ্গার খেতে খুব ভালোবাসি, তাই দোকানের মতো বাড়িতেই আপনারা কিভাবে সহজে বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা, পুদিনা পাতা, পার্সলে পাতা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি 4 ফালি করে রেখেছিলাম, এভাবে দিয়ে দিলাম। আর নিয়েছি 4 কোয়া রসুন, আর 1 ইঞ্চির একটা আদার টুকরো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটার একটা সুন্দর মিহি পেস্ট আমি বানিয়ে নেব। অপরদিকে একটা ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি ফিঙ্গারের পিসগুলো। দেখুন আমি এখানে 7টা ফিঙ্গারের পিস নিয়েছি। আমি এভাবে ভেটকি মাছের ফিঙ্গারগুলো দোকান থেকে কিনে এনে খুব সুন্দর করে ধুয়ে এইভাবে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, আর ওই যে পেস্টটা বানিয়ে রাখলাম ওই পেস্টটা এইভাবে আমি ঢেলে দিলাম। এবারে খুব সুন্দর করে ওই পেস্টটার সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে দেখুন, আগে থেকে যদি এই মিক্সিংটা করে রাখা যায় তাহলে এই ফিঙ্গারগুলোর মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে, একদমই দোকানের মতো। দেখুন আমি খুব সুন্দর করে এবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পাতি লেবু। দেখুন আমি একটা পাতি লেবুর এইভাবে কেটে রসটা নিংড়ে খুব সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে আমি এটাকে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার মতো। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাও ম্যাক্সিমাম আধ ঘন্টা তো রাখতেই হবে, না হলে টেস্টটা একদমই ভালো আসবে না। দেখুন আমি খুব সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। এবারে একটুখানি সাজিয়ে নিচ্ছি আর এটাকে রেখে দিচ্ছি 3 ঘন্টার জন্য। ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে। 3 ঘন্টা পরে ফিরে এলাম। আমাদের ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে একদম ফ্রাই করার জন্য। দেখুন এবার আমি 3টে বোল নিয়েছি। একটা বোলের মধ্যে একটা ডিম ফেটিয়ে এভাবে নিয়ে নিলাম, আর একটা বোলে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি 200 গ্রাম ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার সামান্য একটু নুন দিয়ে আমি ওই ডিমটাকে একটু খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। এবার আমি ফিঙ্গারগুলোকে রেডি করব। দেখুন ডিমটা ফেটানো হয়ে গেছে, আর আমার এই ব্রেড ক্রাম্বসটাও দেখুন নেওয়া হয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম ব্রেড ক্রাম্বস নিয়েছি, আগেই বলেছি। এবার আমি ফিঙ্গারগুলো রেডি করছি। একটা করে ফিঙ্গার আমি নিচ্ছি, নিয়ে ওই যে ডিমের মিশ্রণটা আছে ওই ডিমের মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একটু সামান্য ডুবিয়ে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর করে এবার ফিঙ্গারগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা করেই কোটিং দিচ্ছি, আপনারা চাইলে 2-3টে কোটিং দিতে পারেন। একবার ডিমের গোলায় ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার সেটাকে ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে এইভাবে 2-3টে কোটিং করে নিতে পারেন, কিন্তু আমি এখানে একটা করেই কোটিং করছি। আর ফিঙ্গারগুলো এইভাবে আমি রেডি করে নিচ্ছি। এইভাবে ফিঙ্গার রেডি করে আপনারা প্রায় 1 সপ্তাহের মতো ফ্রিজে রাখতে পারেন, আর যখন ইচ্ছে যাবে তখনই ফ্রাই করে খেতে পারেন। দেখুন ফিঙ্গারগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবার চলুন ভাজার পালা। আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, আর তেলটা গরম হলে আমি এক এক করে ফিঙ্গারগুলো দিয়ে দেব, আর খুব সুন্দর করে ফিঙ্গারগুলো একটু ফ্রাই করে নেব। ফিঙ্গারগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে, নাহলে হাই ফ্লেমে ফ্রাই করলে ফিঙ্গারগুলো তো ফ্রাই হয়ে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে, যেটা খেতে একেবারেই ভালো লাগে না। দেখুন ফিঙ্গারগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে আমি লো ফ্লেমে একদম ফ্রাই করে নিচ্ছি। দেখুন ফিঙ্গারগুলো কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। দেখুন উপরেরটাও যেমন ফ্রাই হয়েছে ভেতরটাও কিন্তু একদম সেম ফ্রাই হয়েছে। আমি ফিঙ্গারগুলোকে এইভাবে একটু তুলে নিলাম, আর একটা সার্ভিং বোলের মধ্যে ফিঙ্গারগুলোকে আমি খুব সুন্দর করে একটা সার্ভ করে নিচ্ছি।
আমি ফিঙ্গারগুলোকে সার্ভ করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের রিংগুলোকে আমি এইভাবে বের করে খুব সুন্দর করে একটুখানি সাজিয়ে নিয়েছি। দেখুন ফিঙ্গারগুলো আমি এভাবে সার্ভ করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে এটাকে সার্ভ করতে পারেন বা আমার মতো করেও করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।